কমার বেশি অনেকেই হয়তো বা এই জিনিসটা শুনে থাকবেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় সেক্ষেত্রে মৃত বাচ্চা প্রসব কিংবা ঘন ঘন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। কিন্তু মূলত এই জিনিসটা পুরোপুরি সঠিক নয়। রক্তের গ্রুপের সমস্যার জন্য বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কিংবা প্রতিবন্ধী বাচ্চা হওয়ার মতো ঘটনা ঘটে, কিন্তু সেটা স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়ার কারণে নয়। সাধারণত এই অবস্থাটাকে বলা হয় আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এখানে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। সামান্য একটু ভুল হলেই সারা জীবন মৃত বাচ্চা প্রসবের চক্রে পড়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি সম্পর্কে একদম পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যেই সব নারীরা নেগেটিভ রক্তের গ্রুপের, তাদের জন্য এই ভিডিওটা দেখা মোটামুটি বাধ্যতামূলক। তাছাড়াও সতর্কতা পারপাস আপনি অবশ্যই এই জিনিসটা সম্পর্কে কনসাস থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার পরিবার আত্মীয় স্বজনের অনেকেই বেঁচে যেতে পারে। তো আমি সুজন আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন কুসংস্কার দমন কমিশন। কমার বেশি সবাই জানেন যে আমাদের রক্তের গ্রুপগুলো আসলে কি কি। প্রধান যে গ্রুপ আছে সেটা হচ্ছে এবিও গ্রুপ। এখানে কি কি থাকে? এ, বি, এবি এবং হচ্ছে ও। সাধারণত এই যে গ্রুপটা আছে সেটা দুইজনের ভিন্ন এক যাই হোক, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা শুরু হয় রক্তের গ্রুপের পাশে, দেখবেন যে একটা প্লাস এবং একটা মাইনাস চিহ্ন থাকে, যেটাকে আরএইচ ফ্যাক্টর বলা হয়। মূলত এই আরএইচ ফ্যাক্টরটাই বাচ্চা নষ্ট করে দেওয়া বা মৃত বাচ্চা বা প্রতিবন্ধী বাচ্চা প্রসবের জন্য অন্যতম দায়ী। তো এখন যে অংশটুকু বলবো এটুকু আপনার এই মুহূর্তেই মনে রাখতে হবে, কারণ এটা যদি আপনি একবারেই মনে রাখতে না পারেন সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভের একটা গ্যারাকলে পড়ে যাবেন। শুধু একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে যদি স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয়, বাস এতটুকুই। এখানে জেনে নেওয়া প্রয়োজন যে সমস্যাটা মূলত কার হয়। এখানে মূলত সমস্যা হয় মা এবং বাচ্চার। এখানে বাবা একদম সম্পূর্ণ নিরাপদ, বা বাবা এখানে একদম সম্পূর্ণ চ্যাপ্টারের বাইরে। এখানে মূলত খেয়াল রাখতে হয় প্রথমবার গর্ভধারণ। প্রথমবার গর্ভধারণ বলতে বোঝায় প্রথমবার সুস্থ বাচ্চা প্রসব করলেন অথবা প্রথমবারই বাচ্চাটা নষ্ট হয়ে গেল। এখানে যে জিনিসটা ভালো মতো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে প্রথমবার বাচ্চা নিলেন এবং সেই বাচ্চার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ইভেন একটানা যদি আপনি 4টা বাচ্চা গ্রহণ করেন এবং 4টায় যদি নেগেটিভ রক্তের গ্রুপের হয়, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে সমস্যাটা কোথায়? সমস্যাটা মূলত হচ্ছে যে যদি গর্ভে পজিটিভ রক্তধারী কোনো বাচ্চা আসে, সেটাই মূলত সমস্যার অন্যতম কারণ। সাধারণত প্রথমবার যে পজিটিভ বাচ্চাটা আসবে তার আসলে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না। সে মায়ের বুকের দুধ খেলেও কোনো সমস্যা হবে না। ইভেন এক কথায় যদি বলি যে তার সাথে মায়ের কোনো ধরনের কোনো সমস্যাই নাই। সমস্যাটা মূলত শুরু হয় দ্বিতীয় বাচ্চা থেকে বা পরবর্তী বাচ্চা থেকে। ধরেন প্রথমবার একটা সুস্থ বাচ্চা মায়ের গর্ভ থেকে বের করে ফেলার পর বাচ্চার প্লাসেন্টা থেকে কিছুটা রক্ত মায়ের শরীরে প্রবেশ করে। সেক্ষেত্রে দেখা যায় যে মায়ের শরীরের ইমিউনিটি সিস্টেম যে আছে সে সেই রক্তটাকে ডিটেক্ট করে এবং বলে যে এটা তো আমার রক্ত না, আমি নেগেটিভ, বাচ্চা যেটা হয়েছে সেটা তো পজিটিভ। তার মানে এই রক্তের এগেইনস্টে আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন মায়ের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সে গিয়ে কি করে, অ্যান্টিডি নামক এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যার কাজ হচ্ছে যে পজিটিভ রক্তধারী শরীরে কোনো কিছু আসলে সেটাকে ধ্বংস করে দেবে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে মায়ের শরীর যদি একবার পজিটিভ রক্তের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, সেক্ষেত্রে আপনি কোনো কিছুর মাধ্যমে সেই জিনিসটাকে আর ঠিক করতে পারবেন না। এর জন্য দেখা যায় যে যখন বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয় এবং মার রক্তের গ্রুপ নেগেটিভ হয়, ওই সব বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই ডক্টররা অ্যান্টিডি নামক এক ধরনের ইনজেকশন দিতে বলে, যার কাজ হচ্ছে মায়ের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটাকে তৈরি হতে না দেওয়া। এই জায়গায় যেই জিনিসটা সব থেকে ভালো মতো খেয়াল রাখা জরুরি সেটা হচ্ছে যে নারী পুরুষের রক্তে যদি ইনকম্প্যাটিবিলিটি ধরা পড়ে, সেক্ষেত্রে নারীর গর্ভে যে সন্তানটা আসবে সেই সন্তানটাকে যদি পিল খাওয়ার মাধ্যমে ফেলে দেওয়া হয় বা গর্ভপাত করা হয়,
তার এগেনস্টেও এনটিডি ইনজেকশন নিতে হবে। এর কারণ হচ্ছে সদ্য গর্ভে আসা যে সন্তানটা আছে সেই সন্তানের রক্তের গ্রুপ জানা একেবারেই অসম্ভব। তো বেশিরভাগ মানুষ এই জায়গায় এইসব জিনিসগুলোকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আপনার সেফটির জন্য বা পরবর্তী বাচ্চার ভবিষ্যতের জন্য আপনার অবশ্যই এনটিডি ইনজেকশনটা নিতে হবে। ধরেন নেগেটিভ রক্তধারী একজন নারী প্রথমবার গর্ভধারণ করলো। প্রথমবার গর্ভধারণের পরে সেই বাচ্চাটা কোনো কারণে মিসক্যারেজ হয়ে গেল, অ্যাকুরেট জায়গায় স্থাপন না হওয়া, মানে অ্যাক্টোপিক প্রেগনেন্সি যেটা বলে, যে ফলোপিয়ান টিউবের ভিতরে বাচ্চাটা ধরে গেল। তাছাড়াও যে কোনো কারণে যদি বাচ্চাটাকে নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়, যে কোনো ইস্যুতে বাচ্চাটা নষ্ট হওয়ার সাথে সাথে সেটাকে যখন বের করে ফেলবেন, তখন সিকিউরিটি পারপাস আপনার এনটিডি নামক ইনজেকশনটা দিয়ে নিতে হবে। সাধারণত এই সমস্যাতে সব থেকে বেশি পড়ে থাকে হচ্ছে গ্রামের নারীরা। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বাচ্চা নেওয়ার পর থেকে ডক্টরের সাথে একদম যোগাযোগই করে না। তারা যে কাজটা করে, ভালো মন্দ খাবার খায়, 9 মাস পর্যন্ত ওয়েট করে এবং বাচ্চাটাকে বের করে ফেলে নর্মাল ডেলিভারির মাধ্যমে। কিন্তু এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে যদি RH ইনকম্প্যাটিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চা যেটা আছে, পরবর্তী যে বাচ্চা আছে তাদের সুরক্ষার জন্য আপনার অবশ্যই এই জিনিসটা এনশিওর করতে হবে। তো এখানে একটা কথা বলে নেই যে আমাদের দেশে এনটিডি ইনজেকশন যেটা আছে সেটা নিয়েও আসলে শান্তিতে থাকা যায় না। এর কারণ হচ্ছে আমাদের দেশে এনটিডি যেটা আছে সেটা তৈরি হয় না। এটা সাধারণত বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। আর আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই এনটিডির ভিতরে শুধুমাত্র পানি দিয়ে তারপরে বিক্রি করে। তো এখন এই জিনিসগুলো সম্পর্কে কনসাস থাকতে হবে। যথাসম্ভব বড় মেডিকেল কলেজ থেকে বা ভালো কোনো রিটেইল শপ থেকে আপনার এনটিডি যেটা আছে সেটা কালেক্ট করতে হবে। তো আশা করি এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছেন। যদিও ভিডিওটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, যদি কারো বুঝতে সমস্যা হয় কোনো স্পেসিফিক জায়গায়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই অংশটুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।